এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকের আমাদের আলোচনার ব্যাপার হলো অধ্যায় 2, সেট ও ফাংশন। এই অধ্যায়ে পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক কথাবার্তা জানতে হবে। তো আমি এখানে বেসিক কথাবার্তাগুলোই আগে আলোচনা করব। প্রথমে আসি সেট। সেট কি? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশই হলো সেট। তাহলে আমরা সমাবেশ যেহেতু বলছি, তার মানে অবশ্যই এখানে একাধিক উপাদান থাকবে। তারপর সেটের প্রকাশ পদ্ধতি। আমরা সেটকে দুই ভাবে প্রকাশ করতে পারি। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি যেটা, এখানে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে, যেমন 1 2 3। আর গঠন পদ্ধতি যেটা, এখানে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে না, কিন্তু শর্ত দেওয়া থাকে যেটা দ্বারা আমরা উপাদানগুলো লিখতে পারবো। যেমন আমি এটাই যদি শর্ত দিয়ে লিখি, তাহলে আমার হয় x belongs to n such that x এর মানটা 1 থেকে বড় বা 1 এর সমান, 3 থেকে ছোট বা 3 এর সমান। তাহলে বিলংস টু মানে কি? বিলংস টু মানে হলো বিদ্যমান। তাহলে x এর মানগুলো কোথায় বিদ্যমান? ন্যাচারাল নাম্বারে। আর সাজ দ্যাট মানে কি? সাজ দ্যাট মানে হলো এমন যেন। তাহলে ন্যাচারাল নাম্বারে বিদ্যমান, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারে কি সবগুলা মান? না, সবগুলা মান না, এমন মান যেন মানটা কি হয়? 1 এর থেকে বড় বা 1 এর সমান এবং 3 এর থেকে ছোট বা 3 এর সমান। তারপর আমরা পড়ব সসীম সেট। সসীম মানে কি? যার সীমা আছে। তাহলে সসীম সেট কি? যে সেটের উপাদান সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো। যেমন একটা সেট দেখি, 1 2 3, এখানে কয়টা উপাদান আছে? 3টা। আমরা গুণে শেষ করতে পারছি, তাই এটা সসীম সেট। অসীম সেট কি? যার উপাদান সংখ্যা অসীম, গুণে শেষ করা যাবে না। যেমন ন্যাচারাল নাম্বারের উপাদান সংখ্যা 1 2 3, এভাবে কত পর্যন্ত গুণবা? ইনফিনিটি পর্যন্ত। গুণে শেষ করা যাবে? যাবে না। রিয়েল নাম্বার গুণে শেষ করা যাবে? যাবে না। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা গুণে শেষ করা যাবে? যাবে না। তাইলে এই সেটগুলোকে বলা হয় অসীম সেট। তারপরে আসি আমরা ফাঁকা সেট। যে সেটের উপাদান সংখ্যা শূন্য বা যে সেটে কোনো উপাদান নাই, সেটাকে বলা হয় ফাঁকা সেট। যেমন আমি যদি তোমাদেরকে একটা সেট বলি যে ফাঁকা সেট x belongs to n, x belongs to n, তাহলে কি? x এর মান তাহলে আমি কি লিখেছি? x belongs to n, x এর মানগুলো n এর মধ্যে থাকবে এমন যেন x এর মান কি? 3 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে, কিন্তু মৌলিক সংখ্যা হবে। তাহলে ন্যাচারাল নাম্বারে 3 থেকে বড়, 4 থেকে ছোট এমন কোনো মৌলিক সংখ্যা আছে কি? নাই। তার মানে এই সেটের উপাদান সংখ্যা কি হবে? অরি। এটাই হলো ফাঁকা সেট। কিন্তু আমি যদি এখানে তোমাকে 9 দিতাম, তাহলে কিন্তু তুমি বলতা যে হ্যাঁ, এরকম একটা উপাদান আছে কি? 7। তখন কিন্তু আর সেটা অরি সেট হতো না বা ফাঁকা সেট হতো না। এবার আসি ভেন চিত্র। ভেন চিত্র কি? কোন সেটের কার্যকলাপ যদি আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি, হতে পারে সেটা বৃত্ত, আয়ত, বর্গ। যেমন আমি যদি একটা সেট এ লিখি 1 2 3, আবার বি একটা সেট লিখলাম যেখানে 3 4 5 আছে, তাহলে আমি এখান থেকেই বি সেটটা শুরু করব, যেন 3 আমার ডাবল লিখতে না হয়। 3 4 5। আর সার্বিক সেট ইউ ইকুয়ালস টু ধরলাম যে 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এই সেটটাকে, এই যে আমি এ সেটটাকে বৃত্ত, বি সেটটাকে বৃত্ত এবং সার্বিক সেটটাকে আয়ত বা বর্গ, যাই হোক আয়তই হয়েছে, দ্বারা প্রকাশ করি, সেটাকেই বলা হবে ভেন চিত্র।
তাহলে এখানে আমরা যদি লিখি এ সেটটা কি হবে, এ সেট হবে 1 2 3, বি সেট হবে 3 4 5 এবং সার্বিক সেট ইউ হবে 1 2 3 4 5 6। তারপর কি আমরা ভ্যান চিত্র পর্যন্ত পড়ে ফেলেছি। উপসেট, উপসেট হলো কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটাকেই বলা হয় উপসেট। যেমন এ যদি একটা সেট হয় 1 2, তাহলে এই সেট থেকে আমি কতগুলো সেট গঠন করতে পারবো, 1 এটা একটা সেট হইতে পারে, 2 এটা একটা সেট হইতে পারে, 1 2 নিজেই এটা একটা সেট হইতে পারে, আরেকটা কি যে কোনো সেটের, আমরা যে কোনো সেটের একটা সেট কিন্তু অরি লিখতে পারি, যে কোনো সেটের। তাহলে এই প্রত্যেকটা সেটই হলো এই এ সেটের উপসেট, কারণ আমরা এ সেট থেকে এই সেটগুলা গঠন করেছি। উপসেটের আবার দুইটা পার্ট, একটা হলো প্রকৃত উপসেট আর একটা হলো অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট হলো যেই সেটের উপাদান সংখ্যা মেইন সেটের চেয়ে কম। প্রকৃতটার কি হবে, উপাদান সংখ্যা মেইন সেটের চেয়ে উপাদান সংখ্যা কম হবে। সংখ্যা কম। আর অপ্রকৃত উপসেটে কি হবে, মেইন সেটের উপাদান সংখ্যার সমান। বেশি হওয়ার তো সুযোগ নেই, যেহেতু আমি মেইন সেট থেকে গঠন করছি, তাহলে উপাদান সংখ্যা কি হবে, মেইন সেটের উপাদান সংখ্যার সমান। তাহলে আমরা যদি বলি প্রকৃত উপসেট, এগুলোর মধ্যে কোনটা কোনটা, 1 2 আর কি অরি, এই তিনটা। আর অপ্রকৃত উপসেট কোনটা, 1 আর 2। তারপরে আমরা পড়ব সেটের সমতা। সেটের সমতা হলো কোন দুইটা সেটের যদি উপাদান সংখ্যা একই হয়, উপাদানগুলা একই, উপাদান সংখ্যা সমান এটা ফ্যাক্ট না, উপাদানগুলা একই। যেমন আমি যদি a ইকুয়ালস টু 1 2 লিখি, b ইকুয়ালস টু 1 1 2 লিখি, c ইকুয়ালস টু 1 1 2 2 লিখি, তাহলে এখানে উপাদান সংখ্যা শুধু কি আছে, আমি যদি বলি কি কি উপাদান আছে, 1 2, তুমি এখানে বলবা 1 2, সি তে বলবা 1 2, তাহলে উপাদানগুলো একই। কিন্তু এখানে কিন্তু দুইটা উপাদান, এখানে কিন্তু তিনটা উপাদান, এখানে কিন্তু চারটা উপাদান। উপাদান সংখ্যার উপর ফ্যাক্ট না, উপাদানগুলো কি সেটার উপর ফ্যাক্ট। উপাদানগুলো যখন একই হবে তখন এখানে এ বি সি প্রত্যেকে কি সেটের সমতা, একে অপরের সমতা সেট। তারপর হলো সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে কি, বিয়োগ। তাহলে আমরা যদি সেটের অন্তর বলি, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করাকে বুঝবো। যেমন এ যদি একটা সেট হয় 1 2 3, বি যদি আরেকটা সেট হয় 1 2, তাহলে আমি যদি এ থেকে বি বিয়োগ করি, এ অন্তর বি, বা এটাকে এ বাদ বিও কিন্তু বলা হয়, এটাকে এই যে এ বাদ বি এভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে আমার এটা কি হবে, এ সেটটা কত আছে 1 2 3, আর বি সেটটা কত আছে 1 2। তাহলে আমরা যদি বিয়োগ করি, এখানে 1 2 থেকে এখানে 1 2 3 থেকে এখানে 1 2 চলে গেল, কি থাকে 3। তাহলে এ বাদ বি বা এ অন্তর বি সমান কত 3। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্ট, যে আমি যদি আরেকটা সেট নেই 1 2 4, তখন কি হবে, তাহলে আমি যদি এ বাদ সি নির্ণয় করি 1 2 3, এখানে মাইনাস 1 2 4, তাহলে কত হবে, এখানে 1 2 3 থেকে এখানে 1 2 চলে যাচ্ছে, তাহলে কত হবে 3 4, এটা হবে নাকি শুধু 3 হবে। আমি এ থেকে সি বাদ দিচ্ছি, তাহলে এ থেকে সি বাদ দিচ্ছি, এ থেকে সি যাওয়ার পর এতে কি থাকতেছে সেটা হলো এখানে মেইন ফ্যাক্ট। সি তে এক্সট্রা কি থাকতেছে এটা আমার দেখার বিষয় না, আমি এ থেকে সি বাদ দেওয়ার পর যতটা তোমার এতে বাদ থাকবে সেটাই আমার মেইন। তাহলে আমার এতে এক্সট্রা কি থাকতেছে, এতে এক্সট্রা থাকতেছে 3, তাহলে আমরা বলতে পারি
যে a বাদ c সমান 3। তারপরে আমরা পড়বো সার্বিক সেট। সার্বিক সেট হলো কোনো আমাদের আলোচ্য সেটগুলা যেই সেটের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যতগুলা সেট আলোচনা করব সবগুলা সেট মিলে একটা সেটে যদি অন্তর্ভুক্ত থাকে সেটাকেই বলা হবে সার্বিক সেট। যেমন আমি একটা ম্যাথের জন্য এ আর বি দুইটা সেট নিলাম, এখানে 1 2 3 নিলাম, এখানে 5 4 5 নিলাম, 5 6 7 নিলাম। তাহলে আমার আলোচ্য সেট কয়টা? এই দুইটা। তাহলে সার্বিক সেটে অবশ্যই এর প্রত্যেকটা উপাদান তো উল্লেখ থাকবেই, আরো বেশি উপাদানও থাকতে পারে, কিন্তু আমার আলোচ্য সেটগুলো অবশ্যই থাকবে। এর চেয়ে বেশি থাকলেও আমাদের সমস্যা নেই, কিন্তু কম থাকবে না। তাহলে কত হয়? 1 2 3 4 5 6 7। এদিকে 8 9 এগুলো এক্সট্রা থাকতে পারতো, ওই যে বললাম বেশি থাকবে, কম থাকবে না। পূরক সেট। পূরক সেট কি? কোনো একটা সার্বিক সেট থেকে যদি আমরা ওই সেটকে বিয়োগ দেই তাহলে বাকি যে উপাদানগুলো থাকে সেটাই হলো সেই সেটের পূরক সেট। যেমন আমি যদি বলি এ সেটের পূরক সেট কত, তাহলে সার্বিক সেট থেকে আমাকে এ সেটই বিয়োগ দিতে হবে। এ এর পূরক মানে এ না থাকলে তার জায়গাটা কে দখল করতেছে সেটাই। পূরক যেহেতু বলতেছি কমপ্লিমেন্টারি, তাহলে পূরক সেটকে এ সি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু কমপ্লিমেন্টারি। তাহলে পূরক সেট এ সি ইকুয়ালস টু ইউ মাইনাস এ। তাহলে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করলেই আমরা কি পাই? তার পূরক সেট পেয়ে যাই। তাহলে আমাদের এখানে কত থাকে? 1 2 3 4 5 6 7 থেকে যদি 1 2 3 বিয়োগ দেই তাহলে বাকি চারটা থাকে। তাহলে কি? 4 5 6 7। ক্লিয়ার? তারপরে আমরা পড়বো সংযোগ সেট আর ছেদ সেট। তাহলে সংযোগ সেট কি? একাধিক সেট একত্রকরণটাই হলো সংযোগ সেট। আর ছেদ সেট হলো একাধিক সেটের যে কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হলো ছেদ সেট। সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, ইউনিয়ন। ইউনিয়ন। তাহলে এখানে এ 1 2 বি 2 3, তাহলে আমরা এটাকে কি করতে পারি? এ ইউনিয়ন বি সমান কত হবে? 1 2 3। তাহলে এই দুইটা সেটকে একত্রীকরণ করে ফেলছে, এই জন্য এটা সংযোগ সেট। আর ছেদ সেট কি বলেছি? দুইটা সেটের কমন উপাদান। এই দুইটা সেটে কোন উপাদানটা কমন আছে? এইটা। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে আমাদের উপাদান কি হবে? 2, যেহেতু এটা আমাদের কমন উপাদান। এখানে একটা কথা যে অনেক সময় বাংলায় এই ইউনিয়নের জন্য ব্যবহার করা হয় অথবা, আমরা ম্যাথ গুলাতে পাবো, আর ইন্টারসেকশনের জন্য ব্যবহার করা হয় এবং। তো এটা অনেক সময় তোমাদের কাছে কনফিউজিং মনে হয় যে অথবা মানে কি, ইন্টারসেকশন না ইউনিয়ন। এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই দেই যে তোমাকে যদি আমি বলি যে 1 এবং 2, দুইটা 1 এবং 2 ম্যাথ করে আসবা, তখন তুমি কি করবা? দুইটা ম্যাথই করবা। যেহেতু আমি 1 এবং 2 বলছি, দুইটা ম্যাথই যেহেতু করবা তার মানে কি দুইটাতেই থাকতে হবে। তার মানে এবং কথাটা যখন, তখন তোমার দুইটা সেটেই উপাদানটা থাকতে হবে। আর অথবা আমি যদি তোমাকে বলি যে 1 অথবা 2 নাম্বার ম্যাথ করবা, তুমি কি যে কোনো একটা ম্যাথ করে নিয়ে আসবা। তাহলে যখন তোমার সেটের কথাগুলাতে অথবা আসবে তখন যে কোনো একটা সেটের মধ্যে উপাদান থাকলেই হইল। তাহলে এইখানে দেখো আমাদের এ সেটে 1 এবং বি সেটে কি আছে? এক্সট্রা করে 3। একটাতে তো আছে কিন্তু আমরা তারপরেও সেটাকে নিয়ে নিয়েছি। এই হলো কথা। তারপরে আসি নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট কি? যখন দুইটা সেটের কোনো কমন উপাদান থাকে না সেটাকে বলা হয় নিশ্ছেদ সেট। যেমন a ইকুয়ালস টু 1 2, b ইকুয়ালস টু 3 4। তাহলে এই দুইটা সেটের কি কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে এই দুইটা সেটের কি হবে? ইন্টারসেকশন বি যদি আমরা বের করি, অরি। এইটাকেই বলা হয় নিশ্ছেদ সেট। তারপর আসি আমরা শক্তি সেটে, পাওয়ার সেট যেটাকে বলা হয়। শক্তি সেট কি? কোন একটা সেটের সকল উপসেটের সমন্বয়ে যে সেটটা গঠিত হয়। তাহলে কি বলেছি? ধরি এই একটা সেট, এটা সকল উপসেটের সেট কি? সকল উপসেটের আবার সেট হবে। তাহলে সকল উপসেট গুলা লিখি 1 2
1 2 আর কি অরি। তাহলে সকল উপসেটের সেট বলছে, যেহেতু এই উপসেটের সেট, উপসেট গুলা লিখলাম, এগুলাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটা একটা সেট হলো। আর সেটের উপাদানগুলো কি আকারে থাকে? কমা আকারে। তাইলে এইটা হলো আমাদের একটা শক্তি সেট। শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হয়েছে? এখানে 4টা। তো এভাবে তো আমাদের এমসিকিউ অনেক সময় আসে। শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায় 2 টু দি পাওয়ার n দ্বারা। n মানে কি? n মানে হলো ওই সেটের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা, যেমন এই সেটের উপাদান কয়টা আসছে? 2টা। তাহলে 2 টু দি 2 স্কয়ার, তাহলে কত হয়? 4। এই যে 4টা উপাদান আসছে। তো এইখানে আমরা বলছি শক্তি সেটে কি হয়? সকল উপসেটের সেট। তাহলে শক্তি সেটে কিন্তু অপ্রকৃত উপসেট শুধু একটা থাকে। শক্তি সেটে অপ্রকৃত উপসেট কয়টা থাকে? একটা। কারণ অপ্রকৃত উপসেট আমরা কি বলছি? ওই সেটটা নিজেই, এই যে এই একটা। বাট প্রকৃত উপসেট তাহলে কয়টা থাকে? আমরা জানি যে মোট উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। এর মধ্যে অপ্রকৃত কয়টা? একটা। তাহলে বাকিটা কি হবে? প্রকৃত। তারপরে দেখো আমরা পড়ব ক্রোমোজোর। একজোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথমে আর কোনটা দ্বিতীয়তে অবস্থান করবে সেটা প্রকাশ করাটাই হলো ক্রোমোজোর, অর্থাৎ এক্স ওয়াই ফর্মে থাকা। যেমন আমাদের এই যে এক্স ওয়াই, আমরা যদি বলি যে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, এই দুটাকে যদি এখন একসাথে লিখতে যাই, তোমরা কি এক্স এর মান 2, এক্স কে আগে আর ওয়াই কে কি পরে দিয়ে এভাবে লিখবা না? এই যে এক্স আগে ওয়াই পরে, তাহলে কোনটা প্রথমে আর কোনটা দ্বিতীয়তে থাকবে এই অবস্থানটা নির্ণয় করাই হলো ক্রোমোজোর। তো এই ক্রোমোজোর আর কার্তেশীয় গুণজের মধ্যে একটা মানে মিল আছে, সেটা হলো কার্তেশীয় গুণজ করলে আমরা ক্রোমোজোর ফর্মে পাই ব্যাপারটাকে। যেমন আমি যদি এ একটা সেট লিখি 1 2, বি আর একটা সেট লিখি এ বি, কার্তেশীয় গুণজ কিন্তু ক্রস গুণন। আমরা জানি গুণের দুইটা পার্ট, একটা হলো ক্রস গুণন আর একটা হলো ডট গুণন। কার্তেশীয় কতে কার্তেশীয়, করতে ক্রস গুণন। আমরা এভাবে মনে রাখবো যে কার্তেশীয় গুণনটা হলো মূলত ক্রস গুণন। তাহলে এই যে ক্রস গুণন করব আমরা, করে আমাদের কি হবে? উপাদানগুলোকে আমরা কি, আমি বলছি যে কার্তেশীয় গুণজ করলে উপাদানগুলো আমরা ক্রোমোজোর, এই যে ক এভাবে মনে রাখবা যে কার্তেশীয় গুণজ যদি আমরা করি তাহলে উপাদানগুলোকে আমরা ক্রোমোজোর আকারে পাবো। তার মানে এখানে কি হবে? 1 এ, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। তোমরা কিন্তু এগুলাকে ওই যে শক্তি সেটের সাথে মিলায় ফেলো। শক্তি সেটে কিন্তু আমরা প্রত্যেকটা উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ শক্তি সেটের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা প্রত্যেকটা সেটের মানে শক্তি সেটে আমরা কি বলি? মেইন সেটের উপসেটের সেট কি। কিন্তু এখানে আমরা কি বলতেছি? যে ক্রোমোজোর ফর্মে পাবো। ক্রোমোজোর মানে কি? এক্স ওয়াই, এক জোড়া, জোড়া এক্স ওয়াই। তাহলে এগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আকারে থাকবে। 1 এ 1 বি, 2 এ 2 বি। তাহলে আশা করি শক্তি সেটের সাথে ক্রোমোজোর মানে কার্তেশীয় গুণজ ব্যাপারটাকে গুলাবা না। কার্তেশীয় গুণজটা ক্রোমোজোর, আর শক্তি সেটটা সকল উপসেট নিয়ে গঠিত সেট। যেহেতু ওখানে সেট, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট হবে। এই ব্যাপারগুলো ওখানে হয় সেকেন্ড ব্র্যাকেটে, কিন্তু এখানে হবে ফার্স্ট ব্র্যাকেটে, কারণ এখানে ক্রোমোজোর এক্স ওয়াই এর মান যখন আমরা লিখি তখন আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। তারপর আসি আমাদের লাস্ট টপিক, ফাংশন। ফাংশন কি? দুইটা চলকে যদি কি হয়, মানে একটার একটা উপাদানের জন্য অপরটার একটা উপাদানই থাকে। এক্স ওয়াই যদি দুইটা চলক হয়, এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কয়টা মান পাবো? একটা। যেমন এখানে যদি আমরা লিখি এ বি সি আর ওয়াই, এটাও এক্স, ওয়াই সমান আমরা যদি লিখি 1 2 3, এখানে একটা উপাদানের জন্য এখানের একটা উপাদান বিদ্যমান, দ্যাটস কল্ড ফাংশন। কিন্তু যদি আমরা এভাবে লিখতাম এ বি 1 2 3, তাহলে আমাদের কি হতো? এ এর জন্য এখানে কি দুইটা মান বিদ্যমান, একটার জন্য একটা মান কিন্তু না, তাইলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। ফাংশন নয়, এটাই ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর এরকম আরো অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।